সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে বা যেখান থেকে বসে আজকে মাছের পোনা ভিডিওগুলো দেখতেছেন, উচ্চ ফলনশীল ভিয়েতনামি কই মাছের পোনা যারা ক্রয় করতে চান বা সংগ্রহ করতে চান বা চাষ করতে চান, তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন এবং কি সাথে থাকবেন। ইনশাল্লাহ পুরোটুকু ভিডিও দেখবেন এবং তার সাথে সাথে আপনারা পুকুর প্রস্তুতি বা পুকুর চাষবাস নির্বাচনে যেসব পরিশ্রম করা লাগে সেই বিষয়ে আজকে জানবেন। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন, তাহলে ইনশাল্লাহ ভিয়েতনামি কই মাছের চাষ বিষয়ে তথ্য পরামর্শ নিতে পারবেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে মাছের পোনাগুলি সাধারণত বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, তাদের মধ্যে আমরা ভিয়েতনামি কই মাছের চাষ বিষয়ে যে তথ্যগুলি আছে এগুলি একটু ভিন্ন ধরনের হবে। তো আপনারা আশা করি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটুকু দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন, সাধারণত আমরা যে ভিয়েতনামি কই মাছগুলি চাষ করে থাকি, এগুলি কিন্তু অনেকেই আমরা কি করি, 2000 বা 3000 লাইনের পোনাগুলি নিয়ে নার্সিং করি না। নার্সিং না করে পুকুরে দিয়ে দিই। পুকুরে দেওয়ার পরে দেখা গেছে আমরা পরিমাণ মতো পোনাগুলি পাই না। কারণ একটা ছোটো পোনা যদি আপনি বড় পুকুরে ক্রয় করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পোনাগুলি পরিপূর্ণভাবে খাবার পায় না। বড় জায়গা বলেই কিন্তু ওইগুলি ছড়ায় থাকে। আর যদি আপনারা এরকম আয়তনের পুকুর নেন, দেখা গেছে যে 10% বা 20% বা 30-40% পুকুর নেন, এই পুকুরে দেওয়ার আগে আপনার 7 থেকে 8% জায়গার ভিতরে যদি কালচার করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু তাছাড়াও আপনারা যদি একটু বড় সাইজের পোনা নেন, তাহলে আপনার নার্সিং করার প্রয়োজন নেই। যদি 4 থেকে 500 লাইনের পোনা নেন, তাহলে এগুলি মোটামুটিভাবে আপনার সরাসরি কালচারে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয়ে থাকে না। আপনার ভালো ফলন পাওয়া যাওয়ার আশা করা যায়। আর যদি ছোটো মাছের কম পোনাগুলি নেন, তা আপনি হয়তো কেনার সময় আপনার খরচ কম হবে, কিন্তু আপনার দীর্ঘ 1 মাস বা 15 দিন নার্সিং করার পরে তারপরে এই পোনাগুলি আপনি বড় পুকুরে না যদি আপনি প্রয়োগ করে দেন বা মজুত করে দেন, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো একটা হিসাব এসে যাবে। কারণ সাধারণত পুকুরে যদি আপনি চাষবাস বিষয়ে যদি আপনি একটা জিনিস জানেন যে একটা মাছ আমি নিলাম 50,000 মাছ আজকে নিয়ে নার্সিংয়ে দিলাম, নার্সিংয়ে দেওয়ার পরে দেখা গেছে সাধারণত এই মাছগুলিকে আমরা বড় করে অবশ্যই খাবার দিব। দেওয়ার পরে আপনার সাধারণত একটা হিসাব অনুযায়ী আপনি মাছগুলো মেপে বা গুনে একটা হিসাব অনুযায়ী মাছগুলি আবার কালচারে দিতে পারবেন। তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা হিসাব থাকবে যে কতগুলি মাছ কালচারে দিছি। তাহলে আপনার দেখা গেছে যে খাবারও আপনি হিসাব করতে পারবেন। প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে কই মাছের ক্ষেত্রে আপনার খাবার লাগে, দেখা গেছে যে আপনার 1 কেজি বা 900 গ্রাম খাবার প্রয়োজন হয়ে থাকে। তাতে আপনারা অবশ্যই যদি আপনারা কই মাছ চাষ করেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বিস্তারিত জানবেন বা মাছের চাষ বিষয়ে আপনারা তথ্য পরামর্শ এখানে পুকুর থেকে শুরু করে আপনার বাজারজাত করা পর্যন্ত আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। শুধু আমাদের হ্যাচারি থেকে যদি আপনারা পোনাগুলি ক্রয় করে থাকেন, তাছাড়াও আপনারা শুধু কই মাছের নেই, অন্যান্য যে কোনো যাবতীয় সকল প্রকার মাছের রেণু ও চারাপোনা দানি থেকে শুরু করে সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই কই মাছের পুকুরে নেটিং করার চেষ্টা করবেন, চারমুখ দিয়ে অর্থাৎ 4 পাড় দিয়ে যদি নেটিং করার চেষ্টা করেন। অনেকে ভয় পেয়ে থাকেন যে কই মাছ উঠে চলে যাবে পুকুর থেকে, এই জন্য কিন্তু ওরা কই মাছের চাষ করতে চায় না। সাধারণত আপনার কই মাছটাই অন্যান্য মাছের তুলনায় কিন্তু ঘনত্ব চাষ করতে পারবেন। আর কই মাছের একটা বিষয় হলো, আপনার কই মাছ যারা বলেন যে আপনার কই মাছ বৃষ্টির সময় উঠে যায়, কই মাছ উঠবে না। কারণ কই মাছগুলি যে পর্যন্ত কই মাছের পেটে ডিম না আসবে, এই পর্যন্ত কিন্তু আপনার কই মাছগুলি এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার তার আশঙ্কা থাকে না। আর আপনি যখন মাছটা বড় হয়ে যাবে তখন নেটিং করে নেবেন চারমুখ দিয়ে, তাহলে সবচেয়ে বেটার হবে, এমনকি ভালো হবে। তাছাড়াও বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন মাছের পোনা যদি আমাদের কাছে নিতে চান, তা নিতে পারবেন। যদি আপনারা ভিডিওটি দেখে ভালো মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।